1 এপ্রিল 2026 থেকে নতুন অর্থবর্ষ শুরু হতে চলেছে। নতুন ফিনান্সিয়ারে লাগু হচ্ছে একগুচ্ছ নিয়ম এবং একগুচ্ছ গুরুত্বপূর্ণ নিয়ম, যেগুলো কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন। এই ফিনান্সিয়াল ইয়ার থেকে প্রায় 10টি নিয়মের পরিবর্তন হতে যাচ্ছে। সে প্যান কার্ড হোক, আয়কর আইন হোক, ব্যাংকিং পরিষেবা হোক কিংবা এটিএম ব্যবহার হোক, সব ক্ষেত্রেই কিন্তু বড়সড় পরিবর্তন আসছে। এই নিয়মগুলো আপনাদের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলবে। সেই জন্য এই 10টি নিয়ম সম্পর্কে জানাটা আপনাদের একান্ত প্রয়োজন। বিশেষ করে শেষের 5টি নিয়ম তো আপনাদেরকে জানতেই হবে। সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখুন, প্রথম যে পরিবর্তনটি আসছে সেটা হচ্ছে নতুন আয়কর আইন আসছে এবং বড়সড় পরিবর্তন আসছে। সবচেয়ে যে বড় পরিবর্তনটি আসছে 1 এপ্রিল থেকে, সেটা হচ্ছে পুরনো যে 1961 সালে যে আয়কর আইন যেটা বর্তমানে চালু ছিল, সে আয়কর আইনের নিয়মগুলোকে পুরোপুরিভাবে বদলে দেওয়া হয়েছে। যেমন ধরুন, আপনাদের সোজা একটা বলে দিই, তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন। যেমন আগে কী ছিল, 15GH ছিল, যেটা সম্পর্কে আপনারা অনেকেই ওয়াকিবহল। তো সেটাকে এখন পরিবর্তন করে ফর্ম 121 কি 120 করা হয়েছে, সে আপনাদের পরে বলবো। দেখুন, পুরনো 1961 সালের আইনের বদলে এই নতুন কাঠামোতে নিয়মগুলোকে আরও সহজ করা হয়েছে এবং আরও আধুনিক করা হয়েছে। নতুন ব্যবস্থায় কর কাঠামোকে আরও স্বচ্ছ করা হয়েছে। একই সঙ্গে কিছু ক্ষেত্রে নজরদারি বাড়ানো হয়েছে, যেমন উচ্চ মূল্যের লেনদেনের ক্ষেত্রে তথ্য প্রকাশের নিয়ম আরও করা হয়েছে। অর্থাৎ কেউ যদি উচ্চ লেনদেন করে, কেউ ধরুন তাদের অ্যাকাউন্টে ধরুন 20 লাখ টাকা 30 লাখ টাকার যদি কেউ লেনদেন করে ফেলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এবার তাদেরকে সমস্যায় পড়তে হবে, এবং যদি সেটা না জানিয়ে করে। এরপরে যে পরিবর্তনটি আসছে সেটা হচ্ছে প্যান কার্ডেও এবার বড়সড় বদল আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, 1 এপ্রিল থেকে প্যান কার্ড সংক্রান্ত নিয়মেও এবার গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আসছে। এতদিন পর্যন্ত কি নিয়ম ছিল যে শুধুমাত্র আধার কার্ড দিলেই প্যান কার্ডের জন্য আবেদন করা যেত, এতদিন পর্যন্ত এই নিয়মটি ছিল। নতুন নিয়মে এবার থেকে শুধুমাত্র যদি আপনি আধার কার্ড দেন, তাহলে পরে আধার কার্ড দিয়ে আপনি কিন্তু প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। আগে কি ছিল, শুধুমাত্র আধার কার্ড দিতেন, জাস্ট আপনার আধার কার্ডে হুবহু নাম অ্যাড্রেস দিয়ে প্যান কার্ড হয়ে যেত, কিন্তু এবার থেকে কিন্তু সেটা হবে না। এর ফলে পরিচয় যাচাই প্রক্রিয়া আরও কঠোর হবে বলে মনে করা হচ্ছে। দেখুন, এবার থেকে যদি আপনি প্যান কার্ডের জন্য আবেদন করেন, নতুন যে নিয়মটি হয়েছে অর্থাৎ 1 এপ্রিলের পর থেকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে তখন ডেট অফ বার্থের একটা ডকুমেন্টস দিতে হবে। সে আপনি মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারেন, মাধ্যমিকের মার্কশিট দিতে পারেন, আপনাদের বার্থ সার্টিফিকেট দিতে পারেন, অর্থাৎ যাই দেন না কেন আপনাকে কিছু একটা ডকুমেন্টস দিতে হবে। দেখুন, এরপরে যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে এটিএম এবং ব্যাংকিং পরিষেবাতে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এটিএম ব্যবহারেও কিছু পরিবর্তন আসছে। ইউপিআই ভিত্তিক এটিএম ব্যবস্থায় নির্দিষ্ট সীমার বেশি যদি আপনি লেনদেন করেন, তাহলে এখন থেকে আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হতে পারে। ইউপিআই ভিত্তিক মানে আপনারা কি এখনও পর্যন্ত ইউপিআই ভিত্তিক কোনোদিনও টাকা তুলেছেন? কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। নর্মালি কী হয়, ধরুন আপনি কিছু একটা টাকা তুলবেন, ধরুন 5,000 টাকা তুলবেন, তো আপনি ইউপিআই অ্যাপে 5,000 টাকা লিখলেন, যে এটিএমের স্ক্রিন রয়েছে সেখানে 5,000 টাকা লিখলেন, তারপর একটা ওটিপি আসবে, আপনাকে স্ক্যান করতে হবে, দুটো যদি ম্যাচ করে যায় তাহলে আপনি 5,000 টাকা তুলতে পারবেন। তার জন্য আপনাকে এটিএম কার্ড নিয়ে যাওয়ার দরকার পড়ে না, ঠিক আছে? কিন্তু এই যে নিয়মটি রয়েছে বা এভাবে যে আপনি টাকা তুলতেন, এক্ষেত্রে এতদিন পর্যন্ত আপনার যদি লিমিটের মধ্যে থাকতো তাহলে কোনো চার্জেস দিতে হতো না। কিন্তু এবার থেকে কি হয়েছে না, এবার থেকে আপনাকে চার্জেস দিতে হতে পারে। ব্যাংকিং পরিষেবায় বিভিন্ন চার্জ এবং নিয়মে পরিবর্তন আসার সম্ভাবনাও রয়েছে, যা গ্রাহকদের মাসিক খরচেও প্রভাব ফেলতে পারে। এবার যে পরিবর্তনটি আসতে চলেছে সেটা হচ্ছে এলপিজি গ্যাসের নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে ইরাক, ইরান এবং আমেরিকার যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে বর্তমানে যেই এলপিজি গ্যাস যে আটকে রয়েছে, তার কারণে কিন্তু ভারতবর্ষে
মোটামুটি কিন্তু এখন অনেকটাই ঠিক হয়ে গেছে। তার কারণ হরমুজ প্রণালী দিয়ে কিন্তু অনেক জাহাজ চলে এসছে, অর্থাৎ এখন ভারতবর্ষে মানে যথেষ্ট স্টক রয়েছে এলপিজি গ্যাসের। সেক্ষেত্রে আপনাদের এলপিজি গ্যাসের কোনো সমস্যা হবার কথা নয়। কিন্তু কি হচ্ছে না, সরকার যাতে মানে সবাই যাতে প্যানিক বুকিং না করে, সে কারণে এই 25 দিনের শহরাঞ্চলের ক্ষেত্রে এবং গ্রামাঞ্চলের ক্ষেত্রে 45 দিনের একটা লিমিট করা হয়েছে, যাতে করে কেউ প্যানিক বুকিং না করে। কিন্তু মনে করা হচ্ছে যে এই মাস থেকে এলপিজি গ্যাসের দাম কিন্তু বাড়তে পারে, যেহেতু এলপিজি গ্যাসগুলো সৌদি আরব থেকে তো আমরা নর্মালি আনি, কিন্তু সৌদি আরব থেকে না এসে আমেরিকার থেকে আনা হয়েছে, রাশিয়ার থেকে আনা হয়েছে। তো সে কারণে কিন্তু এবার এলপিজি গ্যাসের দাম কিছুটা হলেও বাড়তে পারে। যদিও 1 এপ্রিলে যখনই এলপিজি গ্যাসের দামের কোনো নোটিফিকেশন বেরোবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। দেখুন, ফাস্ট্যাগ এসটিটি সহ আরও বড়সড় পরিবর্তন আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, 1 এপ্রিল থেকে ফাস্ট্যাগের বার্ষিক ফি বাড়ানো হয়েছে। পাশাপাশি স্টক মার্কেটে সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স অর্থাৎ এসটিটি বেড়েছে, যা বিনিয়োগকারীদের খরচ আরও বাড়াতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনি ফাস্ট্যাগ অর্থাৎ যদি আপনাদের কাছে গাড়ি থাকে, অথবা যদি আপনাদের কাছে কার থাকে, তো বা যদি ধরুন ট্রাক রয়েছে, তো সেক্ষেত্রে ফাস্ট্যাগের যে খরচটা রয়েছে সেটা আপনাদের বাড়তে পারে। ঠিক আছে। এছাড়া বিদেশে পড়াশোনা অথবা চিকিৎসা খরচে টিসিএস কমানো হয়েছে। অর্থাৎ যদি আপনি বিদেশে পড়াশোনা করতে চান, অথবা যদি আপনি বিদেশে চিকিৎসা করাতে যান, অথবা যদি আপনি বিদেশে খরচা করতে যান, ঘুরতে যান, তাহলে সেক্ষেত্রে আপনাকে একটা টিসিএস দিতে হয়। ঠিক আছে। তো এই টিসিএসের যে হার রয়েছে সেটাকেও এবার কমানো হয়েছে। অর্থাৎ যদি আপনি বিদেশে এবার চিকিৎসা করাতে চান, অথবা যদি আপনি বিদেশে পড়াশোনা করতে চান, তাহলে 1 এপ্রিলের পর থেকে আপনাকে কম টাকা খরচা করতে হবে। ঠিক আছে, যা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মানুষদের অনেকটাই স্বস্তি দেবে। 1 এপ্রিল থেকে ব্যাংকিং ক্ষেত্রে আরও বেশ কিছু পরিবর্তন আসছে, বা আরও বেশ কিছু কিন্তু চেঞ্জেস আসছে। প্রথম আরেকটি যে চেঞ্জেস আসছে সেটা হচ্ছে 1 এপ্রিল থেকে শুধুমাত্র যে আপনি ওটিপি দিলেই, যে এতদিন পর্যন্ত কি হতো, ওটিপি দিলেই আপনি যে কোনো ডিজিটাল ট্রানজাকশন করতে পারতেন, কিন্তু এখন থেকে আর শুধুমাত্র যদি আপনি ওটিপি দেন তাহলে কিন্তু ডিজিটাল ট্রানজাকশন করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আরবিআইয়ের নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে সব ধরনের ডিজিটাল লেনদেনে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। ইউপিআই হোক, অথবা ডেবিট কার্ড হোক, অথবা ক্রেডিট কার্ড হোক, অথবা ডিজিটাল ওয়ালেট হোক, যাই হোক না কেন, সব ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। এখন থেকে শুধুমাত্র ওটিপি দিলে আর কিন্তু পেমেন্ট হবে না। ধরুন আপনি ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করবেন, নর্মালি কী হয়, আপনি ওটিপি আসে আপনাদের মোবাইলে, ওটিপি পুট করে দিচ্ছেন, তো পেমেন্ট হয়ে যাচ্ছে। সেটা কিন্তু এখন থেকে আর হবে না। তার সঙ্গে দিতে হবে বায়োমেট্রিক, তার সঙ্গে দিতে হবে পিন, অথবা তার সঙ্গে দিতে হবে পাসওয়ার্ড, অথবা অ্যাপ ভিত্তিক অথেন্টিকেশনের মতন অতিরিক্ত যাচাইকরণ জুড়ে যাবে এবার তার সঙ্গে। অর্থাৎ ধরুন আপনি ডেবিট কার্ড দিয়ে কিছু কিনছেন, তো আপনি ডেবিট কার্ডের নাম্বার দিলেন, সিভিভি নাম্বার দিলেন, নাম্বার দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপি করলেন, ওটিপি আপনাদের মোবাইলে আসার পরে সেই ওটিপিটাকে আপনি বসিয়ে দিলেন। এতদিন পর্যন্ত পেমেন্ট হয়ে যেত, কিন্তু 1 এপ্রিলের পর থেকে কিন্তু এমনটা আর হবে না। 1 এপ্রিলের পর থেকে কী হবে, ওটিপি আসবে, ওটিপি তো আপনি দেবেন যেরকম দিচ্ছিলেন, তার সঙ্গে আর একটা ফ্যাক্টর অথেন্টিকেশন যুক্ত হয়ে যাবে। তার সঙ্গে কি থাকবে, ধরুন আপনার একটা পাসওয়ার্ড দিতে হলো, অথবা ধরুন পিন দিতে হলো, কিছু একটা আপনাকে দিতে হবে। এবং এই নিয়মটি 1 এপ্রিল 2026 থেকে লাগু হয়ে যাচ্ছে পুরো দেশ জুড়ে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বলতে পেরেছি। বন্ধুরা, আবার একটা রিকোয়েস্ট করছি, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইকই কিন্তু ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।